বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই খুব ভালো আছেন। আমি আজকে বানাবো এঁচোড়ের তরকারি। খুবই সাধারণ সিম্পলভাবে তরকারিটা বানিয়েছি এবং এঁচোড়ের সিজন তো চলেই এলো। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেবেন। প্লিজ আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এঁচোড়ের তরকারি ভাত, রুটি, পরোটার সাথে খেতে খুবই সুন্দর হয়। দেখুন, আমি এঁচোড়টা চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এঁচোড়টাকে এবার একটু ভাপিয়ে নেব। তো কড়াই একটু পানি নিয়েছি, দিয়ে এঁচোড়গুলো দিয়ে দিলাম। এঁচোড়গুলো দিয়ে স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। তো দেখুন, এরকম ছোট ছোট চৌকো চৌকো করে আলুও আমি কেটে নিয়েছি। তো হয়ে গেছে এঁচোড়টা সেদ্ধ। দেখুন, আলুটা এবার আমি একটা কড়াইয়ে তেল দিয়ে আলুটা ভেজে নেব। সামান্য নুন আর হলুদ দিয়ে আলুটাকে আমি ভেজে নেব। আলুটা ভেজে নিলে খেতে খুব টেস্টি হয়। এঁচোড় আলু দুটোকেই আমি ভাজবো। দেখুন, আগে আলুটা ভেজে নিয়েছি, আলুটা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটাকে তুলে নেব। আলুটাকে তুলে নিয়েছি। এরপরে ওই কড়াতেই একটু তেল দিয়ে আবারও এঁচোড়টাকে আমি ভেজে নেব। এঁচোড়টা কিন্তু প্রেসারেও সেদ্ধ করে নেওয়া যেতে পারে যদি খুবই শক্ত হয়। এঁচোড়টাকে ভেজে নিয়েছি। এঁচোড়টাকে ভেজে দেখুন, এঁচোড়টাকে আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর ওই কড়াতে আমি 3 থেকে 4 চামচের মতো তেল দিয়ে দিলাম। আমি সাদা তেলে করেছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন রান্নাটা। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু গরম মশলা, দুটো ছোটো এলাচ, 2-3টে লবঙ্গ, একটু দারচিনি থেতো করে আমি দিয়ে দিয়েছি ফোড়ন, আর 1 চামচের মতো গোটা জিরে। তো মশলাটাকে একটু আমি ভেজে নিয়েছি। একটু সুন্দর গন্ধ বেরোনোর পর দিয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে আমি দেখুন দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এতে আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিয়েছি 2 চামচের মতো। তো এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের পেস্টটা কষিয়ে নিয়েছি। এরপর আমি দুটো টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। টমেটোটাকেও একটু বেশ নেড়ে চেড়ে নেব। এরপরে দেখুন, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ জিরে, 1 চামচ ধনে, স্বাদ মতো নুন। এরপরে শুকনো মশলাগুলো দিয়ে এবার আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। কষিয়ে একটু পানি দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। এভাবে 5 মিনিট আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এই মশলাটা একটু ভালো করে কষানো হলে তবে তরকারির টেস্টটা ভালো আসে। এইভাবে দেখুন, আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি একটু সময় ধরে। 1 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্যে, কালারটা খুব সুন্দর হবে। এইভাবে মশলাটাকে দেখুন কষিয়ে নিয়েছি, তেলটাও ছেড়ে এসছে। এরপরে আমি এঁচোড় আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিলাম। এরপরে এটাতে আমি পানি দিয়ে দেবো। দেখুন, পানিটা আপনারা আপনাদের ঝোলটা কতটা থাকবে সেই অনুযায়ী পানিটা দেবেন। আমি 1 বাটি ভর্তি করে পানি দিয়েছি। এটা একটু সেদ্ধ হতে
মানে টাইম লাগবে। এরপরে আমি ঢাকা দিয়ে দিলাম। দেখুন তরকারিটা প্রায় 10-15 মিনিটের মতো সময় লেগেছে। তরকারিটা হয়ে গেছে। উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম আর 1 চামচের মতো কাসুরি মেথি দিয়ে দিলাম। তরকারিটা রেডি। আল্লাহ হাফেজ।